গাজার উদ্দেশ্যে রওনা হওয়া ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিটা এখন ভূমধ্য সাগরের চরম ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। গাজা উপত্যকা থেকে তাদের অবস্থান মাত্র 120 নটিক্যাল মাইল দূরে। গত 31 আগস্ট স্পেনের একটি বন্দর থেকে রওনা দেয় এই মানবিক নৌবহর। এতে রয়েছে খাদ্য ও ত্রাণ সামগ্রীতে পূর্ণ 44টি জাহাজ এবং আছেন 46টি দেশের 497 জন স্বেচ্ছাসেবী। এর আগেও ফ্লোটিলার মাধ্যমে গাজায় ত্রাণ পাঠানোর একাধিক চেষ্টা হয়েছে, তবে প্রতিবারই তা ইসরায়েলি হামলার মুখে পড়েছে। আয়োজকরা আশঙ্কা করছেন এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লোটিলাটি আটকানোর প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ফ্লোটিলাটি দখলে নিতে ইসরায়েল নৌবাহিনীর কমান্ডো ও যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা করছে। পরিকল্পনা অনুযায়ী ফ্লোটিলায় থাকা শত শত মানুষকে একটি বড় নৌযানে তোলা হবে। সেখান থেকে জিজ্ঞাসাবাদ শেষে আশদোদ বন্দরের মাধ্যমে ইসরায়েল থেকে বহিষ্কার করা হবে। তবে প্রায় 50টি জাহাজ একসঙ্গে টেনে নেওয়া অসম্ভব। সেক্ষেত্রে কিছু জাহাজকে সাগরে ডুবিয়ে দেওয়ার আশঙ্কাও রয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, গাজায় তাদের আরোপিত অবরোধ আইনসিদ্ধ এবং এই স্বেচ্ছাসেবীরা সেই আইনগত অবরোধ ভাঙার চেষ্টা করছেন। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন স্পষ্টভাবে বলে, যে কোনো পরিস্থিতিতে দুর্গতদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো বাধ্যতামূলক। উল্লেখ্য, 2007 সালে ফিলিস্তিনি সংগঠন হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েল অঞ্চলটিতে কঠোর অবরোধ আরোপ করে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই অবরোধের উদ্দেশ্য ছিল গাজায় অস্ত্র ও যুদ্ধ সামগ্রী প্রবেশ ঠেকানো। তবে এই অবরোধের কারণে দীর্ঘদিন ধরে মানবিক সংকটে রয়েছে গাজার সাধারণ মানুষ। ইব্রাহিম হোসেন, আজকাল।